সকালবেলায় ঘুম ভাঙলো, তার মানে কাজ শুরু হলো। কাজের কোনো বিকল্প নাই। তাই সকালবেলায় উঠে ১ কাপ চা দিয়ে শুরু হয়েছে। ১ কাপ না, ঠিক ১ মগ দিয়ে বলেন। এদিকে আমার মেয়েটা ফ্লোরের মধ্যে শুয়ে আছে, শুয়ে কবিতা বলছে। চা খাওয়ার কারণ হচ্ছে রাত্রেবেলা একদম ঘুমাতে পারে না, ২টার দিকে ঘুমায়, আবার সকাল সকালে উঠতে হয়, যার কারণে চা না খেলে নেশা কাটে না। এদিকে বাজারও চলে আসছে, কাটাকাটি শুরু, সবগুলো কেটে গুছিয়ে নেব। তারপর আবার রান্নাবান্নার ব্যাপার তো আছেই, তার জন্য সব কিছু কেটে কুটে গুছিয়ে নিচ্ছি। কক মুরগি দিয়েছিল, কেটে নিয়েছি, আর লাল শাক কেটে নিচ্ছি। আজকে লাল শাক রান্না করব, মুরগি রান্না করব, আর সাথে তো ডাল আছেই। মুরগির জন্য বাটা কষা করে নিচ্ছি, কারণ বাটা মশলা রান্নাটা একটু খেতে বেশি মজা লাগে, তার জন্য। এখানে পেঁয়াজ বেটে নিয়েছি, জিরা বেটে নিয়েছি, আদা রসুন এগুলো বেটে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এরপর পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হলে সেখানে তেজপাতা, এলাচ আর সাথে কিন্তু দারচিনি দিয়ে নাড়াচাড়া করে নেব। এরপর বাটা মশলাগুলো দিয়ে একটু ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এখানে হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়া এগুলো দিয়ে একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে উপর দিয়ে যখন তেল তেল উঠে যাবে, তখন মাংস দিয়ে দেব। এর মধ্যে আবার একটু লবণ দিয়ে দেবো স্বাদ মতো। মাংসটা এদিকে হতে থাক, এদিকে আমি ডালটা নামিয়ে তারপর আবার শাকটা রান্না করে ফেলবো। এদিকে আমার মাংসটাও হয়ে গেছে। মাংসটার কালারটা কেমন আসছে, খেতে কিন্তু অসাধারণ।